Sure. Okay, all of you show your copy. Oh my God, Nuhad also wrote Bangla also. And Nuhad and another student, you all wrote Bangla? Yes, thank you. Good. And sure, your screen is not clear. Your camera is not clear. Acha, thank you, Ishan. And your writing is done, all of you. And did you read this one? Okay, I'm sharing the slide again, and all of you read out every words at least 3 times. 3বার করে করে জোরে জোরে পড়ে যাব উইথ বাংলা, ঠিক আছে? যেটা হচ্ছে আমার ব্রেনটাও যেন শুনে যে আমরা কি পড়ছি না গান গাচ্ছি। ওকে, ট্রেডিশনাল, কনভেনশনাল, কাস্টমারি, এভাবে আমরা বলবো, এবং বাংলাটাও বলবো। ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী, প্রচলিত, কনভেনশনাল, কাস্টমারি। তাহলে আমরা একটু শুরু করি, জোরে জোরে পড়বো। Read loudly এবং sound দিও। Obviously you have to unmute yourself. ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী, প্রচলিত, কনভেনশনাল, কাস্টমারি, ট্রেডিশনাল ফার্স্ট টাইম, ঐতিহ্যবাহী, প্রচলিত, কনভেনশনাল, তিনবার কাস্টমারি, করে ফার্স্ট টাইম, অবসেন্ট টাইম, আদিয়া, তিনবার করে না। আউসমেন্ট, Time, রিক্রেশন, ওয়েট ওয়েট, আমি সবাইকে আবার সাউন্ড বন্ধ করে দিলাম। মানে একটাই আমরা 3বার করে পড়ে নিচে যাব, ঠিক আছে? একবার পড়ে আবার যে রাউন্ড করবো, নট লাইক দ্যাট। ইউ জাস্ট রিড one sentence 3 times, one word 3 times. Okay, so start again. আবার ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী, প্রচলিত, কনভেনশনাল, কাস্টমারি। সাউন্ড দিব, আবার জোরে পড়বো। ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী, প্রচলিত, traditional কনভেনশনাল, ঐতিহ্যবাহী কাস্টমারি, প্রচলিত ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী, প্রচলিত, কনভেনশনাল, কাস্টমারি, ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী, প্রচলিত, কনভেনশনাল, কাস্টমারি, ফার্স্ট টাইম, অবসর, বিনোদন, ট্রেডিশনাল, কাস্টমারি, আসমেন্ট, রিক্রেশন, ফার্স্ট টাইম, অবসর, ফার্স্ট টাইম, নাইম, অ্যামিউজমেন্ট, রিক্রেশন, ক্লাইম, আরোহণ করা, উঠা, স্ট্রাইভ, রাইজ, ক্লাইম্ব, আরোহণ করা, উঠা, অ্যাসেন্ড, রাইজ, ক্লাইম্ব, আরোহণ করা, উঠা, অ্যাসেন্ড, রাইজ, ডিক্লাইন, হ্রাস পাওয়া, ফল, ডাউনটার্ন, ডিক্লাইন, হ্রাস পাওয়া, ফল, ডাউনটার্ন, ফল, ডিক্লাইন, ডাউনটার্ন, সার্ভে, জরিপ, অ্যানালাইসিস, ইনফেকশন, সার্ভে, জরিপ, অ্যানালাইসিস, ইনফেকশন, সার্ভে, জরিপ, অ্যানালাইসিস, ইনফেকশন, charitable, গন্তব্য, humanitarian, humanitarian, charitable, গন্তব্য, humanitarian, charitable, গন্তব্য, humanitarian, আর recall, স্মরণ করা, মনে করা, remember, and recall, স্মরণ করা, reinstatement, remember, recall, provide, যোগান করা, effort, contribute, provide, যোগান দেওয়া, effort, contribute, effort, contribute, impact, প্রভাব, influence, impact, প্রভাব, influence, impact, প্রভাব, influence, consequence, ফলাফল, result, effect, consequence, result, effect, consequence, ফলাফল, result, effect, deficit, ঘাটতি, inadequacy, shortage, inadequacy, deficit, shortage, inadequacy, shortage, deficit, ঘাটতি, inadequacy, shortage, executive, কার্যনির্বাহী, ministerial, ministerial, আর্জ অনুরোধ করা, কার্যকরী, ministerial, urge, অনুরোধ করা, request, urge, অনুরোধ করা, request, urge, অনুরোধ করা, request. Okay, now it is easier than before. এই যে আমরা পড়াতে একটু মানে ইজি হয়েছে না, যে if you got any question with this, then I think you can give the answer. Am I right? যদি বলে যে what's the synonym of provide, what's the synonym of impact, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ পারবো। এবার আমরা যেটা করব যে ইংলিশ ফার্স্ট পেপারের বুক পেজ হচ্ছে, আচ্ছা পেজ হচ্ছে 23। All of you turn the page 23. Have you got this? Change in past time. Open your English for today. Ishan, have you got this? Nuhad? Not পেয়েছি? আচ্ছা, good. Okay, Shuhardo, where are you? I think Shuhardo টেবিল থেকে উঠে গেছে বই আনার জন্য। আচ্ছা, যদিও আজকে মিস একটু অসুস্থ, মিসের মাইগ্রেনের ব্যথা নিয়ে এখন ক্লাসটা শুরু করলাম। জানি না কতটুকু বুঝাইতে পারবো, আই ডোন্ট নো। আচ্ছা, সো আচ্ছা, তাহলে আমরা পেয়েছি, সবাই বইটা ওপেন করেছি। ফার্স্ট আমরা একটু
জাস্ট বুঝাই দিই, তারপর আমরা এটাকে রিড করবো, দেন ইউ হ্যাভ টু ডু দ্য এক্সারসাইজ। এবং আগের পড়াগুলো আমরা কি কমপ্লিট করেছি? নুহাত, সাদিয়া, ট্রুলি স্পিকিং কোশ্চেন গুলো যে গত ক্লাসে যে কোশ্চেন দিয়েছি আমরা কি লিখেছি সবাই? ট্রুলি স্পিকিং আমি অ্যাবসেন্ট ছিলাম। এটা 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 বড় একটা কারণ আমাদের যে অ্যাবসেন্ট ছিলাম, আমরা তো পড়া দিয়ে দেই না গ্রুপে। এখন পরীক্ষায় যদি আসে, মেট্রিক পরীক্ষার সময় আমরা কি ওটা লিখে দিব, মিস আমি ওই ক্লাস করি না এই জন্য আমি দিতে পারবো না? খাতায় লিখলে নাম্বার দিবে আমাদের 10-এ 10? নো। তাহলে এটা নিজ দায়িত্বে শিখতে হবে। এমন একটা বয়স হয়েছে যে নিজের দায়িত্বে আমাদের কমপ্লিট করতে হবে। কোনো কারণে আমরা ক্লাসে হয়তো আসি নাই, প্রতিদিন যে আসবে এরকম না। আজকে আমি হয়তো ভাবছিলাম যে ক্লাসটা বন্ধ করে দিব, তারপরেও মনে হলো না থাক, ক্লাসটা নেই, মানে খুবই মাইগ্রেন ব্যথা করতেছে এখন, স্টিল নাও। আচ্ছা, সো এটা করবো না নুহাত, টাইম কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, পরে দেখবা যে পড়েও কুলাবা না। তো প্লিজ, আমি গ্রুপে পড়া দেই, পাশাপাশি হচ্ছে যে ভিডিও দেই, তো আমরা কমপ্লিট করবো প্লিজ। আচ্ছা, সো আমরা শুরু করি কথা না বলে। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস মানে হচ্ছে, আমরা জানি পাস টাইমস মানে হচ্ছে যে আমরা কাজের বাইরে অবসর সময় যে কাজগুলো, যে অ্যাক্টিভিটিস গুলো করি, যেটাতে আমাদের এনজয়মেন্ট, আমরা আনন্দ পাই, তাই না? পড়াশোনা তো সবসময় ভালো লাগে না। সো পাস টাইমে হয়তো কেউ গান শুনতে ভালো লাগে, বা কত ধরনের কাজ আছে এখন। আচ্ছা, তাহলে এই যে ট্রেডিশন, একটা সার্ভে করেছে একটা রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, একটা অর্গানাইজেশন আছে, সেটা একটা সার্ভে করেছে যে আগের পাস টাইম আর এখনকার পাস টাইমটা কেমন আসলে সব মিলে। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস মানে ঐতিহ্যবাহী শৈশবকালীন অবসর বিনোদনগুলো অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কনকেয়ার্স আর ইন ডিক্লাইন। ডিক্লাইন মানে কি আমরা পড়েছি না বলতো? ডিক্লাইন মানে কি? নিম্নমুখী, মানে কমে যাচ্ছে, তাই না? রিডিউস হচ্ছে। কি রিডিউস হচ্ছে? এই যে ক্লাইম্বিং, গাছে চড়া, এবং প্লেইং কনকেয়ার্স আছে। যদি বলি কনকেয়ার্স মানে হচ্ছে যে এক ধরনের খেলা, আমরা যদি বলি মার্বেল খেলা, সেটা একটা হতে পারে। এখানে যেরকম বললো যে এক ধরনের খেলা, এটা হচ্ছে কনকেয়ার হলো হর্স চেস্টনাট গাটে বীজ দিয়ে এক ধরনের খেলা করে। আবার অনেকে মার্বেল দিয়ে খেলে, আমরা যেরকম মার্বেল দিয়ে খেলতাম, আমরা না, আমার ছেলেরা মার্বেল দিয়ে খেলে, তাই না? এখন কি খেলো ঈশান? কখনো খেলছো? অথচ আগে সব সব ছেলেদের খেলাই ছিল মার্বেল, তাই না? আমরা যদি গ্রামেও Miss, যেতাম। ইউ I প্লে? played a little bit আচ্ছা, before. Only সৌহার্দ্য? maybe only 3 times. 3 times, oh my god. And সৌহার্দ্য, can you recall this? have you ever uh, have you ever played with marble? সৌহার্দ্য কি আছে নাকি হ্যাং হয়ে গেছে? সৌহার্দ্য নাই। আচ্ছা, সাদিয়া। ওকে, তাহলে এটা কি ডিক্লাইন হচ্ছে, কমে যাচ্ছে। কারা বললো? অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দা RSPB। RSP এর ফুল ফর্ম হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। ঠিক আছে? আর দিস ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন, এটা একটা চ্যারিটেবল মানে দাতব্য প্রতিষ্ঠান, কল্যাণমূলক একটা প্রতিষ্ঠান। রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। তাহলে এটা রেজিস্টার্ড হয়েছে কোথায়? ইংল্যান্ড এবং ওয়েলসে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপর দ্য সার্ভে শোজ দ্যাট, জরিপটি দেখায় যে আন্ডার 34, মানে 34 এর নিচে, আন্ডার 34 এর নিচে রিকল ফার ফিউয়ার, মানে ওরা খুব কম স্মরণ করতে পারে। যে রিকল মানে স্মরণ করা। এই যে আমি জিজ্ঞাসা করেছি না যে ক্যান ইউ রিকল, তুমি কি স্মরণ করতে পারো যে কতবার খেলেছো? হাউ মেনি টাইমস ইউ প্লেড উইথ মার্বেল? ঠিক এরকম আন্ডার 34 রিকল ফার ফিউয়ার, খুব কম স্মরণ করতে পারে সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স, মানে শৈশবের যে বাইরের যে অভিজ্ঞতা সেটা খুব কম স্মরণ করতে পারে। কারা বলতো? 34-এর নিচের বয়সরা যারা। ঠিক আছে? সৌহার্দ্য, কাম ব্যাক, ইজ ইট ওকে? Miss, I couldn't Yes, find miss. the My net passage. weekend was a little bit. আচ্ছা, কে বললো যে প্যাসেজটা খুঁজে পাইনি? It's me, Ishan. ঈশান। ঈশানের বইটা হয় পুরনো নয় নতুন কিছু একটা। এটা হচ্ছে It's new. নতুন বইয়ের ইউনিট 3 লেসন 3, ট্রেডিশনাল পাস টাইম নিয়ে লেখা। সৌহার্দ্য পেয়েছো? সৌহার্দ্য পেয়েছে। সাদিয়া? ইয়েস মিস। সাদিয়ার ভিডিও বন্ধ কেন? আর ইউ ইটিং সামথিং? Yes, ইয়েস। miss, I got it. আচ্ছা, সাদিয়া কি কিছু খাচ্ছো? নুহাদও মনে কিছু খাচ্ছে। চিপস? হ্যাঁ মিস।
আমার সন্ধ্যার নাস্তা। ও আচ্ছা, দেখছো কিভাবে বুঝলাম, গ্রাম পাইছি আমি। আচ্ছা, তাহলে দ্য সার্ভেটা কি দেখাচ্ছে? দ্য সার্ভে শোজ দ্যাট আন্ডার 34 রিকল ফার ফিউয়ার, মানে 34 এর নিচের যে বয়সীমার, যে যারা 34 এর নিচে, তারা খুব কম স্মরণ করতে পারে চাইল্ডহুড বাইরের যে মেমোরিজ গুলো, এক্সপিরিয়েন্স গুলো। ঠিক আছে, দেন কাদের তুলনায়? পিপল ওভার 55, 55 বয়স বেশি বয়স্ক ব্যক্তিদের চেয়ে তারা, 34 বছরের কম যারা, তারা একটু কম স্মরণ করতে পারে। এটা সার্ভে করেছে কে? অ্যাকর্ডিং টু দ্য সার্ভে বাই RSPB। এটা একটা অর্গানাইজেশন, ঠিক আছে, চ্যারিটেবল অর্গানাইজেশন। পিপল ওয়্যার আস্কড, এটা কোন মানে অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস বলো তো? পিপল ওয়্যার আস্কড, মানুষদেরকে কোশ্চেন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল। সাদিয়া বলো, অ্যাক্টিভ অর প্যাসিভ? পিপল ওয়্যার আস্কড, লোকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল। দিস ইজ অ্যাক্টিভ অর প্যাসিভ? সবাই আজকে মিস প্যাসিভ। প্যাসিভ। আচ্ছা, মানুষদের কেউ না কেউ আস্ক করেছে, তাহলে পিপল ওয়্যার আস্কড, এই যে পিপল ওয়্যার আস্কড V3 ফর্ম। সো মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল হুইচ অফ 12 আউটডোর চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, মানে কোন 12টি বাইরের যে শৈশবকালীন অভিজ্ঞতা দে কুড রিমেম্বার, তারা মনে করতে পারতো। তারপর তারা অ্যান্সার দিল, দ্য অ্যান্সার ইনক্লুডেড, মানে অ্যান্সার দিল কি দিল? মেকিং ডেন্স, ডেন্স মানে হচ্ছে গুহা, ডেইজি চেইনস, তারপর ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কনকার্স এন্ড ফিডিং বার্ডস। বুঝতে পেরেছি? মানে উত্তর ছিল গুহা তৈরি করা, ডেইজি চেইন বানানো, মানে ফুল দিয়ে একটা চেইনের মতো বানানো, গাছে চড়া। আর ডেইজি চেইন বানানো এটা কিন্তু ছেলেরা করে না মেয়েরা করে? মালা গাঁথে মেয়েরাই, তাই না? সাদিয়ার মতো মানুষ। গাছে চড়া, কঙ্কার খেলা বা পাখিকে খাবার দেওয়া। 4 আউট অফ 5 বয়েজ ক্লাইম ট্রিজ, তার মানে কি 5 জনে 4 জনে কি করে? গাছে ওঠে। প্রতি 5 জনে 4 জনে বালক গাছে চড়ে। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেঞ্জ। তাহলে আমাকে বলো তো, ডেইজি চেঞ্জ যে গার্লরা করে, ওদের নাম্বারিংটা বলো তো, কতজনে? 4 out of 5। গুড, তাহলে এটা সংখ্যাটা মনে রাখতে হবে, তাই না? কারণ এখানে বললো 4 আউট অফ 5 বয়েজ ক্লাইম ট্রিজ, গাছে চড়ে। অ্যান্ড দ্য সেম নাম্বার, দ্যাট মিনস এইটাই বুঝাচ্ছে 4 আউট অফ 5 অফ গার্লস মেড ডেইজি চেইনস। তার মানে ডেইজি চেইনটা একই সংখ্যার গার্লরাই বানায়। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডিক্লাইনিং, কিন্তু সার্ভেটা দেখাচ্ছে এটা কিন্তু ডিক্লাইনিং হচ্ছে, কন্টিনিউয়াস ফর্ম, সবসময় কমে যাচ্ছে। অ্যামাং দ্য নিউয়ার জেনারেশন, নতুন প্রজন্মের মাধ্যমে এই জিনিসটা কমে যাচ্ছে। আমরা নর্মালি না পড়ে বুঝতে পারতেছি কেন বলতো, কেন এটা কমে যাচ্ছে? বিকজ অফ ইনভেনশন অফ ডিফারেন্ট টেকনোলজি। এম আই রাইট? সবাই ঘরেই থাকতে পছন্দ করে, বাইরে আর যায় না, মোবাইল গেম করে, সবকিছু বাসায়, সবকিছু। আচ্ছা, তাহলে বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বার ডিক্লাইন। আচ্ছা, এটা শেষ। সাম 15 মোর, মানে প্রায় 15%, কিছু বেশি, সাম 15% মোর অফ দোজ এজ ওভার 55, যাদের বয়স 55-র বেশি, হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস, তাদের অভিজ্ঞতা ছিল ইন দেয়ার চাইল্ডহুড। মানে তাদের এই যে 55-র বেশি বয়সীদের, তাদের চাইল্ডহুড এই অভিজ্ঞতাগুলো ছিল, কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 to 34 ইয়ার্স ওল্ড, যাদের বয়স এখন বর্তমানে 15 থেকে 34 বছর, তাদের তুলনায় তাদের অভিজ্ঞতাটা ছিল বেশি। বুঝতে পেরেছি এতটুকু? তাহলে আবার একটু পড়ি। সাম 15% মোর অফ দোজ এজ ওভার 55 হ্যাড দোজ আউটডোর এক্সপিরিয়েন্স, দোজ বলতে এই যে গাছে চড়া, এই সেই বাইরের যে অভিজ্ঞতা, ইন দেয়ার চাইল্ডহুড, কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 50 to 34 ইয়ার্স ওল্ড। ক্লিয়ার এতটুকু? ইয়েস, নো, ভেরি গুড, কিছু বলবে তো? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর দেখি উপরে নাই। আচ্ছা, সাম 92% অফ দ্য পাবলিক এগ্রিড দ্যাট, তার মানে কত পার্সেন্ট বলো তো? 92% মানে মানুষ বা পাবলিক এগ্রিড করে, experiences of nature were still important to children,
মানে এই যে প্রকৃতি থেকে যে মানুষ যেই অভিজ্ঞতা নেয়, এটা এখনো চিলড্রেনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রকৃতি থেকে যে অভিজ্ঞতাটা নেয় সেটা এখনো গুরুত্বপূর্ণ। And 82% agreed that schools should play a role in providing them all the children. তার মানে এতটুকু বুঝাইছে যে 92% এগ্রি এখনো করে যে প্রকৃতি থেকে চিলড্রেনরা যে অভিজ্ঞতা নেয় এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি 82% মানুষ এগ্রিড করে যে এটা আসলে প্রোভাইড করবে কারা বলতো? মানুষ, সরকার, না স্কুল অর ফ্যামিলি? Cool. স্কুল। এই যে বললো না, 82% স্কুল শুড প্লে, উচিত, এ রোল ইন প্রোভাইডিং দেম অল দ্য চিলড্রেন। বুঝতে পেরেছি সৌহার্দ্য? আচ্ছা নুহাদ, ভিডিও অন করতে হবে, এভাবে ক্লাস করা যাবে না। দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড, সার্ভেটা হাইলাইট করেছে মানে গুরুত্ব আরোপ করেছে, দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কানেক্ট উইথ নেচার। এই যে নেচারের সাথে যে কানেক্টেড, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে অন আ চিলড্রেন্স এডুকেশন, হেলথ, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস। অবশ্যই এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। কোথায় কোথায়? শিশুদের শিক্ষায়, স্বাস্থ্য, ওয়েলবিং মানে যে কল্যাণ, এবং সোশ্যাল স্কিলস। ক্লিয়ার? At the same time, একই সময়ে there has been a decline in this opportunity. এদিকে এটা প্রয়োজন আমরা বলতেছি, কিন্তু এদিকে আবার কি হচ্ছে? এটা কমে যাচ্ছে, সুযোগগুলো কমে যাচ্ছে, with negative consequences মানে নেগেটিভ প্রভাব ফেলে কাদের উপর? ফর চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি। আমরা বলতেছি এগুলা গুরুত্ব, কিন্তু এগুলো আবার কমে যাচ্ছে না? সুযোগটা কমে যাচ্ছে। এটার ফলে এই যে এই কন্ডিশন নো নোন মানে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা কি নামে পরিচিত? অ্যাজ নেচার ডিফিসিট ডিসঅর্ডার, মানে প্রকৃতির অভাবজনিত সমস্যা হিসেবে। তাই না? মানে আমরা প্রকৃতি থেকে কিন্তু সবকিছু এখন পাচ্ছি না, কারণ সবকিছু আরবানাইজেশন হয়ে যাচ্ছে। মানে গ্রাম নাই, মাঠ নাই, সব কিন্তু শহর হয়ে যাচ্ছে। তুমি গ্রামে যাও, গ্রামের ভাইবটা পাবা না, দেখবা গ্রামের ভাইব পাবা একদম যখন অনেক ডিপে চলে যাও তখন। গাজীপুর, ঈশান, আগে গাজীপুর একদমই কি ছিল? বন জঙ্গল ছিল। এখন গাজীপুরে কোনো কিছু পাওয়া যায়? মানে সব জায়গায় বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি, তাই না? Yes, miss. Our home is surrounding of 5 floor and big buildings. হ্যাঁ হ্যাঁ, সেটাই, তোমাদের আশেপাশে গুলো তো সব মানে ঝোপঝাড় ছিল, কিন্তু এখন দেখা Yes, যায় miss. কোনো ক্ষেত পাওয়া যায় না। কোনো ধান ক্ষেত দেখলে মানুষ অবাক হয়ে যায় যে ছবি তোলা এরকম আর কি। তো বুঝতে Yeah. পেরেছি এই জিনিসটা। আচ্ছা তাহলে মাইক মাইক ক্লার্ক, আচ্ছা মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য আরএসপিবি, উনি হচ্ছে এই আরএসপিবির চিফ এক্সিকিউটিভ, উইল মিট, সাক্ষাৎ করবে পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্যদের সাথে অন টিউসডে। কিসের জন্য? টু আর্জ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে বলবে, অনুরোধ করবে, টু জয়েন আদার অর্গানাইজেশন, অন্যান্য অর্গানাইজেশনে যেন যুক্ত হয়, ইন প্রোভাইডিং চিলড্রেন, চিলড্রেনদেরকে দেওয়ার জন্য, যোগান দিতে, উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস, প্রথম যে অভিজ্ঞতা, এলিমেন্টারি যে অভিজ্ঞতা, অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা দেওয়ার জন্য উনি গভর্নমেন্টকে আর্জ করবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গ্রামাটিক্যাল পয়েন্ট। উই বিলিভ দিস গাইডেন্স, এই গাইডেন্সটা শুড ইনক্লুড, অন্তর্ভুক্ত হবে, দে মে পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন অফ হ্যাভিং কানেক্ট উইথ দ্য নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। মানে এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে এবং প্রকৃত শিক্ষার সাথে তাদের সম্পর্ক গঠনে শ্রেণীকক্ষের বাইরেও, মানে শুধু যে পড়ালেখা করবে স্কুল কক্ষে সেটা না, ওটার বাইরেও প্রকৃতি থেকে কি নিতে চাচ্ছে? অভিজ্ঞতা নিতে হবে, এটাই বুঝাইছে। মানে টপিকটা কি ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার নাও? সাদিয়া, হোয়াট আর ইউ থিঙ্কিং? বলো কি ক্লিয়ার, মানে কোনো প্রবলেম? আচ্ছা, আমরা তাহলে এটা প্রেজেন্টেশন দিতে পারবো, তাই না? ক্লিয়ার তো সবাই? আচ্ছা, ওকে, তাহলে এখন এটা একটু পড়ি আমরা সবাই, চাইলে বই থেকেও পড়তে পারি, আর যদি কারো বই খুঁজে না পাই আমরা এখান থেকেও পড়তে পারি। ইউ ক্যান রিড ফ্রম দিস। সবাই একটু পড়ো, বুঝে বুঝে পড়ো এখন, এবং একটু স্ট্রাকচার গুলোর দিকে তাকাবো। নুহাদ, আমি রিকোয়েস্ট করবো তোমার ক্যামেরাটা একটু নিচে নামাবো। সবাই এখানে ফর্মাল ভাবে বসে, তুমি একমাত্র ফর্মাল না, যে ক্যামেরা আমি দেখি না ভালো মতো। এবার জোরে জোরে পড়ো, ওপেন ইউর মাউথ। মুখ বন্ধ করে পড়া যাবে না।
You think that you are quarreling with your little brother or sister. আর তোমার ছোট ভাই বোনের সাথে তুমি ঝগড়া করতেছো। স্পিক আপ, জোরে জোরে পড়ো। নুহাত, আমরা একটা সাউন্ড দিয়ে পড়বো, তো তোমার রিডিংটা আমি শুনতে চাচ্ছি। নুহাত, আনমিউট ইয়োরসেলফ। সরি, আনমিউট করো। জোরে পড়ো। Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline, according to the survey of RSPB. Royal Society of the Protection of Birds is a charitable organization registered in England and Wales. The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. People were asked which of the 12 childhood outdoor experiences they could remember. The answer included making daisy chains, climbing trees, playing conkers, and feeding birds. 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains, but the survey showed the numbers declining among the newer generation. Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood, compared with those between 15 to 34 years old. Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that schools should play a role in providing them to all children. The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being, and social skills. At the same time, there has been a decline in these opportunities, with negative consequences for children, families, and society, a condition now known as nature deficit disorder. Mike Clark, Chief Executive of RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. We believe this guidance should include in the many positive impacts to children of having contact with nature and learning outside of classroom. Okay, thank you. Done, all of you? আচ্ছা, সবার পড়া শেষ? So are they still reading? Aisha, why you are late? You already 35 minutes late. We already done the passage. Now we do the exercise. আচ্ছা, so is it okay? Can you see this? আচ্ছা, তাহলে আমরা দ্রুত জাস্ট অ্যান্সারটা আমরা লিখবো। A to J, A to G. নুহাদ, আমি একটু লিখে ফেলবো। Arisha, on your video.
Miss, I late join. Can you please show me the slide before? Actually, we read the passage that is Unit 3, Lesson 3, and book page is 23. It's called Change in Pastime. ঠিক আছে? এটাই জাস্ট আমরা প্যাসেজটা বুঝালাম। Okay, Miss. এটাই আর কি। হ্যাঁ, তারপরে যে গ্রুপে তো পড়ার দিয়ে দিব, এবার এটা একটু পড়ার চেষ্টা করো, তো বুঝবে না, তুমি দেখো বইটা থেকে একটু পড়ে নাও, কোশ্চেন গুলো পড়ো, দেখো কি লিখছে। ওকে, আরিশা, আমরা হচ্ছে জাস্ট 30 মিনিটস ভিডিওটা একটু টেনে টেনে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে?
Okay, is it done? Sadia, Yes, done? ma'am. আচ্ছা, so number 1 আমরা কি লিখেছি? If I read the sentence, question. Traditional pastimes of climbing trees and playing conquers are in decline. Here, pastime implies মানে বা বোঝায়। কি বোঝায়? Pastime মানে কি বোঝায়? Activities that are performed for enjoyment. Enjoyment. Very good. This one. এটা কি লিখেছে সবাই? সৌহার্দ্য? Yes, miss. আচ্ছা, তাহলে activities that are performed for enjoyment. The main aim of RSPB is to work for কিসের জন্য কাজ করে বলো তো? পুরো ফুল ফর্মে কিন্তু একটা লেখাই ছিল। A, ensuring childhood pastime. No. ফুল ফর্মটা পড়ো কি ছিল? রয়্যাল সোসাইটি অফ প্রোটেকশন অফ বার্ড লেখা ছিল না? সো প্রোটেক্টিং বার্ড। পেয়েছো না এটা? ভিতরেই কিন্তু আছে, হ্যাঁ। আচ্ছা, which is not the remembered outside pastime mentioned in the passage, মানে প্যাসেজে কোনটা ইনক্লুড করে নাই, which is not the remembered, কোনটা রিমেম্বার করা হয়নি? Hunting animal. ইয়েস, বাকি তিনটা কিন্তু প্যাসেজে লেখা ছিল, শুধু হান্টিং অ্যানিমেলটা বলা হয়নি। Which social organization should provide natural experience to children? এই যে বললাম, কিন্তু আমি বোঝানোর সময় বললাম যে আসলে কারা মানে এই কোন সংগঠনটা শিশুদের এই প্রাথমিক অভিজ্ঞতার যোগান দিবে? School. স্কুল। কারা বলেছে? কত পার্সেন্ট বলো তো, মনে আছে? 82%. 82% বলেছে না? 82% মানুষ বিলিভ করে যে স্কুল এটা প্রোভাইড করবে। What is the main purpose of my class meeting with parliament members? Purpose-টা কি? Requesting government to join To join other organization. Yes, request করবে। What does the phrase first hand experience mean? মানে কি? কে কি লিখেছি? এলিমেন্টারি এক্সপিরিয়েন্স, প্রাথমিক যে এলিমেন্টারি লেভেল বলি না, বিগিনার, এলিমেন্টারি। সো দ্য অ্যান্সার ইজ এলিমেন্টারি এক্সপিরিয়েন্স, প্রাথমিক যেই অভিজ্ঞতাটা। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যেন প্রকৃতি থেকে, ক্লাসরুমের বাইরেও যেন তারা প্রকৃতি থেকে সেই প্রাথমিক অভিজ্ঞতাটা নেয়। ঠিক আছে? সো এলিমেন্টারি এক্সপিরিয়েন্স। উই বিলিভ দিস, এটা কি গাইডেন্স? হ্যাঁ, we believe this guidance should include the many positive impacts. ওই যে গাইডেন্সটা, here the word guidance is a or an, কি হবে? গাইডেন্সটা কি এখানে? গাইডেন্সের আগে কি আছে? this guidance, তাহলে গাইডেন্সটা কি? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন। ও মাই গড, গ্রামার সেকশনে এই অবস্থা কেন? কি হবে গাইডেন্সটা? It's Adjective. noun. No, it's a noun. কোনো কিছুর নামটাই তো নাউন, এবং এটার আগে ডিটারমাইনার আছে, দিস গাইডেন্স। দিস ইজ নাউন, দিস গাইডেন্স। ঠিক আছে? কার কয়টা হয়েছে বলো তো? 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে। সৌহার্দ্য? Miss 6. 5টা, 4টা, 6টা, 5টা, 3টা। আরিশা, ওই যে পুরোটা বুঝো নাই যে, এজন্য 3টা হয়েছে। আগে পড়ছিলা পুরো প্যাসেজটা? ডিড ইউ রিড বিফোর? নো। আচ্ছা, তা তো মিস No, করে গেলে। miss. আচ্ছা, কে আগে পড়েছে বলো তো এই প্যাসেজটা? or this is the first time? সবার কি ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। আচ্ছা, তাহলে ফার্স্ট টাইমটা সবারই ফার্স্ট টাইম। আচ্ছা, তাহলে ঠিক আছে, তো ক্লিয়ার তো না? কোশ্চেন আনসার দিয়েছি, দয়া করে শিখবো। অনেক কষ্ট করে আমি এগুলো নোট করি, কষ্ট করে, বুঝছো? যাই হোক, কপি পেস্ট করলেও কষ্ট হয়। সো সুন্দর করে আমরা এগুলো লিখে ফেলবো। এখন এটা করবো, ফিলিং দ্য ইচ গ্যাপ with suitable word based on the information of the text. Now do this.
এবং এটা মোটামুটি প্যাসেজ থেকে সিমিলার, প্যাসেজটাই মোটামুটি উঠাই দিছি, একটু এদিক সেদিক বুঝলেই পারবো। আরিশার সবচেয়ে ভালো হয় যদি একটু বইটা থেকে পড়ে ফেলি প্যাসেজটা। সাদিয়ার হচ্ছে কি সমস্যা হচ্ছে? এন্ড অলসো এটা পড়ে এটার সামারিটা দেওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক আছে?
ডান। সৌহার্দ্য সৌহার্দ্য মনে মনে কিছুই দেখি নাই, প্রথম থেকেই ডান আমার। আচ্ছা, now we can reveal the answer. All of you just check your answer and think about what did you write. A survey by the RSPB indicates or shows, তাই না, দেখা আছে, a decline in traditional childhood activities. লাইক দিয়ে মানে এক্সাম্পল শুরু করেছে না, তাহলে কি অ্যাক্টিভিটিস, অবশ্যই প্লুরাল হবে। চাইল্ডহুড অ্যাক্টিভিটিস লাইক, যেমন কি কি, ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কনকার্স, এই তো, তাই না? People under 34 remember fewer outdoor experiences compared to those over 55. The survey included activities such as, ঠিক আবার এক্সাম্পল দিচ্ছে, such as মেকিং ড্যাশ, ওখানে সরাসরি বলেছে মেকিং ড্যান্স, এটা কিন্তু প্যাসেজ থেকে পেয়েছো তাই না, সরাসরি উঠিয়ে দিয়েছে মেকিং ড্যান্স, ডেইজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কনকার্স অ্যান্ড ফিডিং বার্ডস। while 4 out of 5 বয়েজ এর কথা বলেছে, তাহলে ক্লাইম্বড, climbed trees, and girls made daisy chains. The survey shows a decrease in participation among younger dash. তাহলে younger কি generation, younger generations for these activities. Changing lifestyles and increased technology access may be contributing factor. তাহলে এই যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে জেনারেশন, কারণ কি ইনক্রিজ টেকনোলজি অ্যাক্সেস, তাই না? আরিশা কি কিছুটা বুঝতে পেরেছে? Yes, miss, but on number 2, if I write games, then it will be correct or not? আচ্ছা, ট্রেডিশনাল চাইল্ডহুড গেমস লাইক ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং, ঠিক আছে, কিন্তু আমাদের প্যাসেজে কি অ্যাক্টিভিটিস লিখেছে না, প্যাসেজে কিন্তু অ্যাক্টিভিটিস ছিল, ঠিক আছে। ওকে, এটা একটু করে ফেলবে, এটা 2 মিনিটে করবো, তাড়াতাড়ি করবো। Miss Jan. Miss Dunn. What is the synonym of the word charitable? কি লিখেছে? 4 number. Humanitarian. Humanitarian. The experience of nature were still dash to the children here. Which one
cannot be a correct answer. কোনটা correct answer না? Two, unimportant. আরেকটা বিষয় হচ্ছে তিনোটার সেম মিনিং, তাই না? Crucial, necessary, important. আর এটাই আনকমন, তাহলে unimportant. Where was RSPB registered? England and England and Wales. 4 out of 5 girls made, এখানে গার্লস এর কথা বলেছে, গার্লসটা কি করতো? Daisy chain in their childhood. What does the word generation mean? Generation মানে কি? the same time. People having Living in different a mentality. same time. People living in a same time, that is generation. ঠিক আছে? আচ্ছা, সো বাকি থাকে কোশ্চেন আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা থাকে, ওইটা আমরা নিজেরা বাসায় একটু করব। এখন আলাদা আরেকটা পার্ট যেটা করব, এই ওয়ান, এটা আমরা একটু কাইন্ডলি অ্যারেঞ্জ করে ফেলি। It has came Rajshahi Board 24 and Rajshahi Board 17 also. So এই রিঅ্যারেঞ্জিংটা আমরা এটা করে ফেলবো। আর আমরা তো জানি যে এটা কিভাবে করবো, এটা কি জানি আমরা? 1 2 3 4 8 পর্যন্ত লিখে তারপর 1 এর সাথে কোনটা আসবে, বি আসবে না সি আসবে। কিন্তু এখন আমি রিকোয়েস্ট করব ওভাবে না লিখে ফুল সেন্টেন্সে লিখবে। ক্লিয়ার? ফুল সেন্টেন্সে লিখবে এই কারণে যে এটা একটা শর্ট স্টোরি, এটার একটা প্রেজেন্টেশন দিয়ে দিব আমরা ছোট্ট। সাদিয়া আবার কোথায় গেল? নুহা, আর ইউ রাইটিং? নুহা, তুমি কিন্তু প্রতি ক্লাসেই প্রেজেন্টেশন ছাড়া চলে যাও, এটা করা যাবে না। আমি যখনই যেই প্রেজেন্টেশনটা আরেকজনেরটা নেই, তুমি নাই। আজকে সবার প্রথমে ফার্স্ট আই উইল আস্ক ইউ, ঠিক আছে? ওকে নুহা, ডু ইউ এগ্রি? নুহা, সে সামথিং। ঠিক আছে Yes, তো? miss. মানে আজকে প্রথম প্রেজেন্টেশন তুমি দিবে, এই স্টোরিটা, ছোট স্টোরি। ওকে Okay. ওকে, ডোন্ট গো এনিওয়্যার। সাদিয়া, হোয়াট হ্যাপেন্ড? যখন দেখবে যে নেট এরকম হচ্ছে, কি করবি, স্ক্রিনশট নিয়ে নিবে, বুঝছো? তো ধরো তুমি ট্রাই My করতে থাকো। battery died. ও মাই গড, ক্লাস শুরু করার আগে এগুলো একটু দেখবো।
Okay, is it done? Nuhat, you are done. Yes, Miss, done. All of you say, Marisha. আমরা সৌহার্দ্য দেখবো কতটুকু লিখেছে সৌহার্দ্য। Nuhat, show your copy. No, ma'am, please. মিস আমার আরেকটু বাকি আছে। কতটুকু লিখেছো এটা দেখি। আচ্ছা, তারপর সৌহার্দ্য Please, আমার একটু বাকি রয়েছে, please. ওই বাকিটাই দেখাই যতটুকু করেছি আমরা। দেখি একটু সৌহার্দ্য একটু লেখাটা দেখাও। দাঁড়াও ভালো করে দেখাও। এই যে দেখো কয় লাইন লেখছে, এক লাইনও লিখে নাই। Please, আমি মিলাইতেছিলাম। আরে গল্পটা বোঝা যাচ্ছিল না, এরকম তো আসবে আমাদের। আচ্ছা, প্রথমে আমরা কি লিখেছি বলো তো। কখনো যদি এরকম কাহিনী হয় প্রথমে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, এই সেন্টেন্স গুলো আগে আসবে। ঠিক আছে, তাহলে প্রথম কি দিয়েছি এফ। ওকে, আই এম শেয়ারিং দিস ওয়ান, সবাই খেয়াল করো। এফ আসছে প্রথমে। ওয়ান্স আপন এ, ও মাই গড, এখানে তো ওয়ান্স আপন নাই। আচ্ছা, ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং হু ওয়াজ ভেরি আইডল। এমন একটা কিং ছিল, সে খুবই অলস ছিল। তারপরে হির কথা বলছে, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো শারীরিক পরিশ্রমে যায় না, করতোই না। হি বিকেম বাল্কি অ্যান্ড কুড নট মুভ অর ডু এনিথিং, সে এতই মোটা হয়ে গেছে কি মুভও করতে পারে না, কিছুই করতে পারে না। তারপর তো অবশ্যই এগুলো হলে কি হয়, ডাক্তারকে ডাকে। হি কলড ইন এ ডক্টর, সে ডক্টরকে ডাকলো। এইবার দেখো ওই ডক্টর, এখানে আসছে এ ডক্টর, এবার দেখো একটু ট্রিকি। দা ডক্টর তার মানে নির্দিষ্ট করে বলেছে, তাহলে নিশ্চয়ই এই সেন্টেন্সের আগে এই ডক্টরকে আ ডক্টর হিসেবে ইনক্লুড করেছে, তাই না? এখন হয়েছে নির্দিষ্ট ডক্টর। দা ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ, ডক্টরটা কি ছিল, অনেক ওয়াইজ। এবার আবার হি ডিডেন্ট প্রেসক্রাইব এনি মেডিসিন, সে কোনো মেডিসিন দেয় নাই। হি অ্যাডভাইসড দ্য কিং টু মুভ এ হেভি ক্লাব, ক্লাব মিনস স্টিক, স্টিক বলতে পারি। হ্যাঁ, যে হেভি কোনো কিছু যে মানে এয়ারে উঠাবে। টিল হি গট টায়ার্ড, যতক্ষণ পর্যন্ত টায়ার্ড না হয় ততক্ষণ পর্যন্ত এইটা স্টিকটা উঠাবা আর নামাবা। দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ফিজিশিয়ান, ফিজিশিয়ান মিনস ডক্টর, উই নো দ্যাট দিজ আর দ্য সিনোনিমস, অ্যান্ড বিকেম স্লিম অ্যান্ড ফুললি কিউরড। সৌহার্দ্য বুঝতে পেরেছি? সৌহার্দ্য দরকার নেই, সৌহার্দ্য ঠিক আছে। হুম, সৌহার্দ্য ঠিক আছে, ঈশান ঠিক আছে। আচ্ছা, তাহলে গল্পটা বুঝতে পেরেছি, এবার গল্পটা খুব দ্রুত পড়ে ফেলবো এবং সবার প্রথমে নুহাদ আমাকে প্রেজেন্টেশন দাও। থ্যাংক গড আজকে যে ক্লাসটা নিতে পারলাম। মিস এখন স্টার্ট করবো? উইল আই স্টার্ট নাও, যেহেতু প্রেজেন্টেশন দিব ইংলিশ ভাইবেই থাকি আমরা। উইল আই স্টার্ট নাও? ইয়েস। ওকে মিস। সৌহার্দ্য আমরা স্ক্রিনশট নিয়েছি, তারপর ওটা নাও, তাহলে কি দেখে প্রেজেন্টেশন দিবে আমাকে। ওকে, টেক এ স্ক্রিনশট। আর আমরা কিন্তু লিখবো হচ্ছে এইভাবে, পরীক্ষার হলে ফুল ডিটেলস লিখে দিয়ে আসবো না কিন্তু। ইউ হ্যাভ টু রাইট ডাউন লাইক দিস ওয়ে। ক্লিয়ার? ঠিক আছে, এইভাবে লিখবো, হ্যাঁ, বক্স করে এভাবে সুন্দর করে লিখবো। আচ্ছা, সো নাও দিস ইজ দ্য প্রেজেন্টেশন টাইম। সো নুহাত বলবো।
দেখে বলা যাবে না, নিজের ল্যাঙ্গুয়েজে বলবো, আমার ল্যাঙ্গুয়েজ ফলো করা যাবে না। Okay. Long time ago, there was a king who was not interested in any physical exercise or any physical works. So, day by day, he got too much fat and he was unable to move or do anything that is too much important or necessary in his own life. So, he called a doctor and called এর পরে in হবে একটা preposition, called in phrase called হবে in a doctor who was very wise and he understood the king's situation and he didn't prescribe any medicine because medicine can't cure him and he said him to do a hard physical exercise until he got tired and after listening to the physician advice he got totally cured and become slim. Excellent, thank you নুহাদ, very good. এই ফার্স্ট মনে হয় নুহাদ আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিল, তাই না? So that's why নুহাদ you got this chocolate bar. Okay, now আরিশা। আর আমি রিকোয়েস্ট করবো যে এই যে কোশ্চেন অ্যান্সার গুলো দিচ্ছি না সেগুলো লিখে ফেলবো, তাহলে আমাদের পুরো প্যাসেজটা সম্পর্কে মানে পুরো ধারণা হয়ে যাবে, তো যেখান থেকে কোশ্চেন আসবে আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সো আরিশা সে নাও, আরিশা দেন হচ্ছে ঈশান। Assalamu alaikum. My name is Isinajan Harisha. Now I am going to give a presentation. Once there was a king. He was very idle. He didn't undergo any exercise, so he became bulky and could not do anything. So he called in a doctor. The doctor was very wise. The doctor didn't prescribe him any medicine, but the doctor told the king to move a heavy club into the air until he got tired. The king followed the advice of the doctor and became slim and healthy. That's all, miss. থ্যাংক ইউ আরিশা। এই যে আমরা গল্প পড়লেও কিন্তু গল্প মানে রিয়ারেঞ্জে যদি একটা কমন গল্প চলে আসে তাহলে তা আরো আরো পারবো, তাই না? একটু বেশি বেশি বই পড়বো, গল্প পড়বো। আচ্ছা, সৌহার্দ্য, সরি ঈশানকে বলেছিলাম এরকম, ঈশান বলো। সৌহার্দ্য ভাই জেগে গেছে। Yeah. আচ্ছা, Once upon a time, there lived a lazy king. He was very lazy, and by his laziness, he became very fatty and bulky. That he could not move anything. Then he realized Uh, then he realized it and called a doctor. The doctor didn't prescribe him any medicine but refers physical exercises like weightlifting, and until he got tired. Then the king followed his every instructions and became slim and fit. Miss, that's all. ওকে, আচ্ছা নাও সৌহার্দ্য। আচ্ছা, যেহেতু আমাদের পরীক্ষা টরীক্ষা আছে আমরা চাইলে লিভ নিতে পারি আরিশা, ঈশান, এবং আমাদের টিউসডেতে যে ক্লাস অবশ্যই আগের পড়াটা দেখে আসবো, বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা, নাও হচ্ছে সৌহার্দ্য। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, guys. ওয়ালাইকুম আসসালাম সৌহার্দ্য। Hello everyone. Today I will give a presentation. Once up, once there was a king. He was very lazy. He didn't do any workout or physical exercise. There, and then he became very fat and bulky. He didn't move anything and he didn't do anything. Then he called a doctor. The doctor said that he didn't need any medicine. He said he need to do workout and uh, physical exercise, uh, physical exercise. Uh, uh, তারপর um, and he became and he became very slim and fit too. fit and smart.
ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ সৌহার্দ্য। আচ্ছা, শাহরিয়ার কি আমাদের সাথে আল্লাহ হাফেজ বলতে আসছে মাত্র? শাহরিয়ার ক্লাসে জয়েন করেছে, একটু ভিডিওতে থাকবে আর আল্লাহ হাফেজ দিবে আর কি। হ্যালো শাহরিয়ার, আমাদের মশারি টাঙানো শেষ, আমরা এখন ঘুমাবো, শাহরিয়া আমাদের আসছে। আচ্ছা সাদিয়া আসো, বলো। সৌহার্দ্য যাবো না, আমরা সাদিয়ার প্রেজেন্টেশনটা শুনবো। যদিও শাহরিয়ার মানে সাদিয়া দিতে পারে কিনা সন্দেহ। আচ্ছা সাদিয়া। Good evening, I'm Sadia Tanji. Now I'm going to present the task. Once there was a king who was very lazy. He did not do any physical work tasks, so he became bulky and even he could not move. So he called in a doctor. The doctor was wise and experienced. The doctor did not give any prescribe to any medicine to the king. He advised the king to he had advised the king time to move a heavy cloud into the air until he Got get tired. tired. The king followed the physician's advices, and he became slim and fully cured. থ্যাংক ইউ, Thank মাস্টার you. স্টাক হয়ে গেছিলাম। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে যে আগের পড়াগুলো একটু পড়বে, যে জমে যাচ্ছে কিন্তু কোশ্চেন আনসার গুলো আমরা একটু লিখবো। বারবারই বলছি যে বিভিন্ন ভাবে কিন্তু অ্যান্সার গুলো আসবে, কোশ্চেন আসবে। সো আমরা যদি কোশ্চেন আনসার করি, লিখি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো দিচ্ছি সেগুলোও করি, তাহলে কিন্তু টোটাল প্যাসেজটার উপরে আমাদের একটা ভালো একটা ধারণা চলে আসবে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। শাহরিয়ার কোনো কথা বলবে? বিদায় বেলায় কোনো কথা বলবে শাহরিয়ার? আচ্ছা, আল্লাহ হাফেজ।